মেলা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা চলের পারুল চল মেলা বেড়ানো হয়েছে চল শোন তোকে এখন কথা কই সবার সামনে কথা কান কই যদি আমি মরে গিয়ে ব্যস্তবাসী হয়ে যাই তো এই বাড়ি তোর নিজের বাড়ি মনে করে এনে চলে আসবি আর তোর যদি থাকার আর কোনো জায়গা না থাকে তো এই বাড়ি তোর নিজের বাড়িটা মনে রাখবি মানুষগুলো বড় ভালো রে মানুষগুলো বড় ভালো তো কিছু কবে না বুঝছিস হাই পরে বাঁচে যাবি চল যাই প্রাপা চাই মজনু চাই রে বাপ ভালো থাইস খারা তুই তোর বউ কাউরে জানে এই বাড়িতে আর কোনোদিন না দেখি দেখলে জানে মাইরা ফেলবো খোদার কসম জানে মাইরা ফেলবো শোরের বাচ্চা খারাই খারাই কি দিস আতুল মানুষ রোশনা এখন কথা কই রাগ করো না মারিস ঠিক আছে মনে যদি হাউস হয় দু চারটা চর আরো দাও কিছু কব না কিন্তু এখন আবদার আছে আবদার খান যদি রাখো সারা জীবন তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো উসমানের যদি এখন ফুটো তোমার কাছে থাকে সব ফুটো যদি আমাকে দাও তো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ তোর না এখান থেকে যাইতে বলছে কথা কানে যায় না কথা শেষ হয়ে গেছে এটাই শেষ কথা ছিল শেষ কথা শেষ হয়েছে আর সারাদিন মেলা মার খাইছি এবার তো কি হলো বসে বললি কেন মজনু বাপ তোর সাত দেখি কি হয়েছে সাত বাপ তুমি যাও তুই জোস্তানে নিয়ে ঘরে যাও না এই সুরের বাচ্চা না যাওয়া পর্যন্ত আমি যাব না তোমার কি হয়েছে মাথা ঘুরতেছে পানি খাবা না আমি পানি খাবো না ওরা ভাই একটু পানি বললাম তো পানি খাবো না আপনার আমি কইছি না এখানে আসেন না আপনি তো আমার কোনো কথাই শুনবেন না তো কইছি কাজের মধ্যে কোনো কথা কবি না চোরক্ষণ দিয়ে গলের দাঁত সব ফোয়া দেবো কাজের কম কর মজনু তোমার মকবুল ফুয়াব্বার নাটক তো মনে হয় না শেষ হইব যতক্ষণ না লাঠি দিয়া বাড়ি দিবা ওই মকবুল ওই যাবি না লাঠি আনবো না আনা লাগবে না কিছু আনা লাগবে না চল বাপ চল যাই চল
ওসমান তোর পোলা না, তার নাম জীবনে আর কখনো মুখে আনবি না। সে একলা আমার। চুপ! বাবা নে খা খা আরাম করে রাখা। বড় আম্মা পানি। জ্যোৎস্না ঘরে শাপলা কই? সে পাকঘরে, সে আর জয়নাল খালু মিলা রান্না করতেছে। তুমি যাও, আমার ঘরে যাও, দেখো মরিয়ম ঘুম থেকে উঠছে কিনা। উঠলে তার কিছু একটা খাওয়াই দাও। জি। আহা, ওইদিকে কই যাও? এটা রাইখা আসতো। যাও। মকবুল যে আসছিল এটা মণিপুরে জানানোর দরকার নাই। খাদিজা, জি। মরিয়ম যেন কোনো মতে না জানে মকবুল আসছিল। মকবুল এখানে আসার সাহস পাইল কেমনে? হ্যাঁ, চিন্তাই তো আছি জ্যোৎস্নারে নিয়া। মকবুল যদি লুকায় আসে, জ্যোৎস্নার সঙ্গে দেখা করে, সেটা তো জানা সম্ভব না, পাহারা দেওয়া সম্ভব না। আর আমার বোন যে নরম মানুষ, যদি মকবুল কান্নাকাটি করে, দুই চারটা কথা বলে, দেখবা তারে মাফ করে দিতে জ্যোৎস্না। না না, আমি যদি কোনোদিন পাগল হইয়াও যাই, তাও আমি মকবুলকে ক্ষমা করব না, ক্ষমা করব না। যাই দেখি সাপ লাখলা কি করে। জ্যোৎস্না, তুই এখানে এসে বসো। আয়, এখানে এসে বস। তুই রাগ করছস? হ্যাঁ, যেদিন থেকে ওসমান নাই, সেই দিন থেকে মকবুলও মইরা গেছে আমার কাছে। সেও মইরা গেছে।
তারে আমি ক্ষমা করব, এত বড় কলিজা আমার নাই, এত বড় কলিজা আমার নাই। আমারে নিয়ে যদি তোমরা ডরায় থাকো, তাইলে সে ডরেরও কোনো মানে নাই। ডরাইতে হইলে ভাইরে নিয়ে ডরাও। যদি কেউ এই বাড়িতে মকবুলের মতো মানুষকে ক্ষমা করতে পারে, তাইলে সেটা হইব ভাই, আর কেউ না, আর কেউ না। কিন্তু জবা কেন ওই মেয়েরে পানি খাওয়াবে, আর তার লগে এত কথাই বা বলবে কেন? এটা আমি বুঝতে পারতেছি না। ওই ব্যাটারে যদি জানে মাইরা ফেলা যাইতো, তাহলে সব থেকে ভালো হইতো বড় আম্মা। যত ঝামেলা শুরু হয়েছে ওই ব্যাটারে দিয়া। বাড়ির সব ঝামেলা শেষ হয়েছিল, সবই তো শেষ হয়েছিল। ভাই আসলো, আবার নতুন করে শুরু হইলো। ঘরে যাবো, আমার ঘরে নিয়ে আসো, আমার খারাপ লাগতেছে, পা চলতেছে না। না অস্থির লাগতেছে, শরীর খারাপ লাগতেছে। শুইবা? দুইটা বালিশ দিছ? ঠিক সকালবেলায় আপনারা বাইরে গেল, বারবার কইলাম যাইও না, যাইও না, তারপরও সে গেল। কিছুক্ষণ গল্প কইরাই চলে আসবো, এখনো আসার নাম নাই। আমি জয়নালে পাঠাই তার ডাইকা নাই। না না, জবা বলছে সে যেন বাইরে না যায়। আমিও তারে বলছি, তার বাদও সে গেল। আমি তো তার বলতে পারি না যে জবা মানা করছে সে যেন বাড়ির বাইরে না যায়, বাড়ির মধ্যে যেন থাকে। রমলা, তার যদি কিছু হয়ে যায় কি করবো আমি? আমি কি করবো? জুলেখা, আমি অক্ষণে জয়নালে পাঠিয়ে দিচ্ছি তারে নিয়ে আসতে, তুমি চিন্তা করো। ভাই 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 আসার পর থেকে সব গোলমাল শুরু হয়ে গেছে। রমলা, সবার সাথে একটু কথা বলো না। রমলা, সবার সাথে তুমি একটু কথা বলো। সে
শাপলার আব্বারে নিয়ে কথা বলতে চায়, তা কোনো খারাপ হইব না তো? বলবো, আমি জবার লগে কথা বল। এমনিতেই এবারে ছেলেগুলার কোনো কামের না রমলা, খালি ঝামেলা পাকায়। এই ধরো আব্বা, ভাই, জালাল, এখন আবার যোগ হয়েছে শাপলার আব্বা। তুমি আমারে বলো, সে আমার কথা শুনবে না কেন? হ্যাঁ, বউয়ের কথা শুনলে তার কি মানিজ্য চলে যায়? হ্যাঁ, তার লগে কথা কনের মানুষ নাই। বাইরে ডাকো তো, বাইরে ডাকো, ভাইয়ের লোকে কথা বলবো। জুলেখা, জুলেখা, তুমি তোমার ভাইয়ের লগে কথা বলবা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এখন না তোমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি একটু ঠান্ডা হও, একটু সুস্থ হও, তারপর ভাইয়ের লগে কথা বলো। বুঝ দিতাছ, আমি ছোট্ট, আমার তুমি বুঝ দিতাছ না? জুলেখা, সময় সময় আমরা সবাই ছোট মানুষ। রমলা, আমার মনটা খালি চটপট চটপট করতেছে। আমার শরীরটা তো এখন আর চলে না, এর লেগে তো আমার খালি মন চটপট করে। তুমি বলো রমলা, এই জুলেখার যদি আগের মতো শরীর থাকতো, বিপদে আপদে শাপলার আব্বারে, শাপলার আব্বার আমি বুকের ভিতর লুকায় রাখতাম। রমলা, আমি তার কোনো বিপদে পড়তে দিতাম না। রমলা, আমি জানি নিজের থেকে না বললে জবা কোনো কথাই বলে না। তুমি আমার কও না, তুমি আমার বলো একটু। জবা এমনি এমনি বলছে শাপলার আব্বার কোনো বিপদ হইব না। শাপলার আব্বারে তো জবা অনেক ভালোবাসে না, তুই যে কইলা না তুমি, সাবধান করছে জবা। আদর করো তো, কোনো ক্ষতি তো হইব না। জবা, জবা কি বলছে? জবা আমারে নিয়ে কি বলছে?